নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমরা একটি গল্প শুনব। গল্পের নাম রসিক গোপালের চালাকি। তাহলে শুরু করা যাক। একবার গোপাল পাড়ার এক দোকান থেকে বাকি খেয়েছে। অনেক দিন হয়ে গেল, দেনা সে শোধ করছে না। তখন মুদি রেগে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে আর্জি জানায়। 5 টাকা দেনা ছিল। 7 টাকার দাবিতে মুদি মহারাজের কাছে নালিশ করল। গোপাল রাজার তলব পেয়ে রাজসভায় গিয়ে বলল, 7 টাকা নয় হুজুর, 5 টাকা দেনা। আমি ক্রমে ক্রমে আস্তে আস্তে শোধ করব গো। আমায় দয়া করে কিস্তি বন্দি করার হুকুম দিন। মহারাজের বা মহাজনের তাতে আপত্তি ছিল না, কিন্তু গোপাল গোল বাঁধালো দেনার পরিমাণ নিয়ে। পাওনাদার বলে 7 টাকা আর দেনাদার বলে 5 টাকা। অবশেষে মুদির খাতা তলব করা হলো। দেখা গেল খাতা অনুসারে 7 টাকাই দেনা দাঁড়ায় বটে। গোপাল খাতার ভিতর লেখা ভালো করে দেখে বলল, হুজুর, এই যে দেখুন কত বড় জোচ্চুরি। যে কয়দিন অরহর ডাল দিয়েছি সেই কয়দিন মুদি আমার নামে ঘিও লিখে রেখেছে, অথচ আমি কোনোদিন অরহর ডালে ঘি খাই না। আমি গরিব মানুষ, কি ঘি খেতে পারি? প্রতিদিন আমাদের কি সম্ভব অরহর ডালে ঘি খেতে পারা? মুদি বললে, দেখুন হুজুর, কত বড় মিথ্যা কথা বলছে। ঘি না দিয়ে কেউ অরহর ডাল রান্না করে খেতে পারে? মহারাজ তাই মনে হলো। মহারাজ নিজের বাড়িতে কখনো অরহর ডাল রান্না হয়, তখনই তাতে প্রচুর ঘি দেওয়া হয়। আজে গোপাল নিচ্ছে মিথ্যা কথা বলছে। মহারাজ কৃষ্ণচন্দ্র 7 টাকাই ডিক্রি দিলেন মুদিকে। কি আর করবে বেচারা গোপাল। গোপাল ডিক্রি অনুযায়ী মুদির ডিক্রি শোধ করতে বাধ্য হয়। গোপাল কিন্তু মুদি যে ঠকিয়ে টাকা নিয়েছে এ রাগ আর কিছুতেই গেল না। সে তার প্রতিশোধ নেওয়ার জন্য ভাবল। মনে মনে সে ফন্দি হাঁটতে লাগলো, কি করে এই মুদিকে জব্দ করা যায়। হঠাৎ একদিন সে একটা বুদ্ধি বার করল। সে বছরে গোপালের বাড়িতে আখ চাষের খুব ভালো হয়েছে। সে কিছু আখ এর গুড় লোকের দ্বারা তৈরি করিয়ে নিল। তার বেশ কিছুদিন সে এইভাবে আলাপ ব্যবহার করতে লাগলো মুদির সঙ্গে, যে মুদি ভুল ক্রমেই সন্দেহ হবে না, তাকে জব্দ করার ফন্দি করছে গোপাল। গোপাল একদিন কথার প্রসঙ্গে মুদিকে বললে সে কিছু আখের গুড় খুব সস্তায় বিক্রি করতে চায়। সামান্য লাভটা রেখেই বেচে দেবে। টাকা বেশ প্রয়োজন। সস্তা দামের কথা শুনে মুদি কিছু গুড় কিনতে চাইল। গোপাল গুড় বিক্রি করতে রাজি হলো, যেন নগদ বিক্রির লোভে। নগদ টাকা দিয়ে পিপে ভর্তি গুড় সস্তায় কিনে গরুর গাড়ি করে নিয়ে আনন্দে বাড়ি চলে গেল সেই মুদি।
কয়েকদিন পর পিঁপে খুলে সে মাথায় হাত দিয়ে বসে পড়ল। কি সর্বনাশ, কি সর্বনাশ! সামান্য গুড়ের উপর দিকটায় আছে বটে, কিন্তু তার তলায় যে সবই বালি মেশানো, ইট, চুকি, উচিত দানা। হায় 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 করে মতি কাঁদতে লাগলো এবং মনে মনে রাগ হলো। গোপালের গুড় বিক্রি করে নগদ টাকা ছেলে মেয়ে বউ নিয়ে বেশ কয়েকদিন বাইরে বেড়াতে চলে গেল মনের আনন্দে। কিছুদিন পর অনেক খুঁজাখুঁজি করে সে গোপালকে বার করলো একদিন। গুড়ের তলায় বালিশুকির কথা বলে চুটপাট শুরু করতেই গোপাল বললে, চটকের মোদি ভাই, ঘি ছাড়া অরড় ডাল বেতন যায় না। আমি বালিশুরকি ছাড়া সরস দানা গুড় বেচুম কেমনে? এই বলে হেসে হেসে গড়িয়ে মাটিতে পড়ল গোপাল। তাহলে গল্পটা কেমন লাগলো? গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। এই ধরনের গল্প পেতে চ্যানেলের বেল আইকনটি প্রেস করে রাখবে। সবাই খুব ভালো থাকবে। পরবর্তী গল্পে আবার দেখা হবে।